নমস্কার সবাইকে স্বাগত রাজবংশী রান্ধনত। তো বন্ধুগিলা আমরা আজকে নিচ্ছিল সেই সম্পূর্ণ নতুন স্টাইলের কাঁকড়ার বিরিয়ানি। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন। তো চলো শুরু করবি। সবার প্রথমে হচ্ছে এই কাঁকড়াগুলো আমরা বানাই নিব। আমরা এই কাঁকড়ার হচ্ছে প্রথমে মোটা মোটা ঠ্যাংলা ভাঙব, কি এরপরে ঠ্যাংলা ভাঙবো। আমরা এখন এই কাঁকড়া হচ্ছে ঢাকনাটা উঠাই দিব, আর এখান থেকে খোলাটা কিন্তু আলাদা করে দিব। এই যে এই খোলাটা আমরা নিব, এই দাঁড়গুলা ছুটাই দিব। আমরা কিন্তু হয়ে গেলে একটা কাঁকড়া বানানো। আর বন্ধুগিলা এই কাঁকড়ার খোলাটার ভিতর যে তেল থাকে সেই তেলগুলা আমরা অন্য পাত্র নিয়ে নিব। আমরা কিন্তু একইভাবে সব কাঁকড়াগুলো বানাই নিব। আমার কিন্তু কাঁকড়া ভুয়া নেওয়া হয়ে গেলে আমরা এখন ধুই ধাইরা পরিষ্কার করে নিব আর চলে যাব রান্নার কাজত। তো এই বিরিয়ানিটা বানার জন্য আমরা নিয়ে নিয়েছি বাড়ির চাউল। এই বাড়ির চাউলগুলো আমরা প্রথমে অল্প অল্প করে ভাজি নিব। আমরা কিন্তু এই চাল ভাজাগুলা ভাজি অনেক সঙ্গে সঙ্গে ঠান্ডা জলত হচ্ছে ঢালি দিব। আমরা তাতে মশলা পাতিলা রেডি করে নিব। আমার কিন্তু চালগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা এখন জলের মধ্যে ঢালি দিব। আমার কিন্তু চালগুলা ভাজা নেওয়া হয়ে গেলে আমরা ওই চালগুলাই জলটা থাকি আমরা এখন উঠাই নিব। আমার কিন্তু কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে প্রথমে তেল। আমার তেল গরম হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। আমার কিন্তু পেঁয়াজগুলা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে আদা বাটা। অল্প নাড়িচাড়ি নিয়ে এই সময় আমরা দিব হচ্ছে জিরা বাটা। আর দিয়ে দিব হচ্ছে শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিব হচ্ছে সামান্য নুন। আর দিব হচ্ছে সামান্য হলুদ গুঁড়া। আমরা কিন্তু মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এই সময় আমরা দিব হচ্ছে কাঁকড়া। আমরা হালকা নাড়িচাড়ি নিয়ে এই সময় আমরা দিব হচ্ছে কাঁকড়ের তেলগুলা। আর দিয়ে দিব একেবারে স্বাদ মতো নুন। আর এই সময় আমরা দিব একটা হচ্ছে তেজপাতা ফাটায় দিয়ে দিব। এই তেজপাতা দিলে কিন্তু ভালো ফ্লেভার আসে। আমরা কিন্তু কাঁকড়াগুলা খুব ভালোভাবে আমরা কষি নিয়ে এই সময় আমরা দিব যে চাউলগুলা ভাজি আনো ভিজে থুয়ে আনো সেই চালগুলা। ইনকে আমরা কিন্তু চালগুলা অনবরত নাড়তে থাকবো। আমরা কিন্তু চালগুলা দিয়ে মিনিমাম 4-5 মিনিট ভালোভাবে আমরা কষে নিয়ে এই সময় আমরা দিব হচ্ছে জল। আমরা কিন্তু জলটা ঠিক এই পরিমাণে দিব, তাহলে বিরিয়ানিটা খুব ঝরঝরা হবে। আর দিয়ে দিব হচ্ছে কিছুক্ষণের জন্য ঢাকা। আমরা কিন্তু এখন ঢাকাটা খুলে দেখব।
একদম কি সুন্দর ঝরঝরা হয়ে গেল। আর তোমরা কিন্তু এটা বিরিয়ানিও খুবা পারেন অথবা কাঁকড়ার হচ্ছে পোলাও খুবা পারেন, কিন্তু দুটাই একই। আর এই রেসিপিটা কিন্তু খাইতে এত জবরদস্ত হয় না, মানে অসাধারণ। এই চাল ভাজা দিয়ে মানে বিরিয়ানি কিন্তু খুবই টেস্ট। আর আমার এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বন্ধুগুলা আমার রাজবংশী রান্ধন চ্যানেলে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে থুই দিবেন। আর আমার হচ্ছে রেসিপিটা হয়ে গেলে আমরা এখন নামাই নিব। তো চলো বন্ধুগুলা টেস্ট করা যাক। কাঁকড়ের বিরিয়ানি খান খাইতে অসাধারণ লাগে। তো বন্ধুগুলা লাইক শেয়ার করে দিবেন। বন্ধুগুলা এই কাঁকড়ের বিরিয়ানি বা পোলাও মানে যা করবেন কিন্তু খুবই টেস্ট হয়, খুবই টেস্ট, মানে 100-র মধ্যে 100। আর তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়ির থেকে ট্রাই করবেন, কারণ কাঁকড়ের যে একটা ফ্লেভার আর যে মশলাপাতির যে ফ্লেভার আর মানে এর মানে টেস্ট আর কি ভাষায় বোঝা যাবে না। তোমরা যতক্ষণ না বাড়িতে বানাবেন ততক্ষণ ধরে এই টেস্টটা বোঝাই পাবে না। তো অবশ্যই তোমরা একবার বাড়িতে বানাবেন, আর দেখা হবে খুব একটা ধামাকাতে একটা রেসিপি নিয়ে, আর খুবই তাড়াতাড়ি। তো তোমরা ততক্ষণে সাবধানে থাকবেন।